আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন। মাত্র ভিডিও দেখে আপনারা খুব সহজ নিয়মে একটি সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে পারবেন। কিভাবে একটি সালোয়ারের উপরে ফিতার জন্য গার্ড তৈরি করবেন এবং কিভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন দেবেন এবং কিভাবে কুচিগুলা লাগাবেন, A to Z এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখেন, একটি সাধারণ সালোয়ার কাটার জন্য এখানে আমরা 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। 2 গজ 4 গিরা কাপড় নিয়ে কাপড়টাকে আমরা ওপেন করে নিয়েছি। দেখেন, কাপড়টাকে ওপেন করে আমরা 2 বাসে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে দেখেন আমরা ডবল বাসে ভাঁজ করে নিয়েছি। তো দেখেন এইভাবে ডবল বাসে ভাঁজ করে নেওয়ার পর আমরা আরেকটা ভাঁজ করব, 4 পার্ট মিলিয়ে একটা ভাঁজ করব। দেখেন এইভাবে কিন্তু আমরা 4 পার্টে একটা ভাঁজ করেছি। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে খোলা সাইডটি আপনাদের সামনের দিকে রাখতে হবে। তারপর দেখেন এই সাইডের খোলা সাইডটি আপনাদের হাতের বাম সাইডে রাখতে হবে। তো এইভাবে রেখে আমাদের উপর একটা সোজা করে মার্জিন করতে হবে। তো দেখেন একটি মার্জিন করার পর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু 2টি মার্জিন আমাদের করে নিতে হবে। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা মার্জিন করার পর আমাদের উপরে বেল্টের কাপড় বাদ দিয়ে আমাদের লম্বা মাপ দিতে হবে। তো আমরা বেল্টের জন্য কত ইঞ্চি বাদ দিয়ে দেব? তো দেখেন, আপনি যার জন্য সালোয়ারটা বানাবেন সে যদি একটু বেশি লম্বা হয়ে থাকে তাহলে এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে দেবেন। আর যদি সে মিডিয়াম হয়ে থাকে তাহলে এখানে 2 সুত কম 7 ইঞ্চি দিয়ে দেবেন। আর যদি একদমই শর্ট হয়ে থাকে তাহলে এখানে 6.5 ইঞ্চি নিচে বেল্টের জন্য 6.5 ইঞ্চি বাদ দিয়ে দিবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো সে মিডিয়াম, তো আমি এখানে 2 সুত কম 7 ইঞ্চি বাদ দিয়ে দেব। তো দেখেন এই যে এখানে 2 সুত কম 7 ইঞ্চিতে এইভাবে ধরবো, ধরে এখানে আমাদের সালোয়ারের যতটুকু লম্বা হবে আমরা এই লম্বাটা মাপটা দিয়ে দেব। তো দেখেন এই সালোয়ারটা আমি যার জন্য বানাবো তার লম্বা হচ্ছে 37। তো আমি এখানে 37-এ মার্জিন করব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। এখানে সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো দেখেন এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য। এইভাবে রাখার পর আমাদের আবার এইভাবে একইভাবে কিন্তু 2 সুত কম 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। তো দেখুন একটি সালোয়ারের হাই কী নিয়মে দিবেন? তো দেখুন একটি সালোয়ারের হাই দিতে হবে বডি অনুযায়ী। আপনি যার জন্য সালোয়ারটা তৈরি করবেন সে যদি একটু হেলদি হয় বা একটু স্বাস্থ্য বেশি থাকে তাহলে হাইটা একটু বেশি দিতে হবে। আজকের সালোয়ারটা আমি যার জন্য তৈরি করব তার জামার বডি হচ্ছে 42। তো আমরা যদি 42 বডির জন্য তৈরি করি তাহলে এখানে আমাদের হাই কত ইঞ্চি দিতে হবে? তো 42 বডির জন্য যদি তৈরি করি আমাদের এখানে হাই দিতে হবে 30-এর উপরে। তো আমরা কত দিব? 30.5 দিয়ে দেব। তো এখানে আমাদের হাই দিতে হবে 30। তো 30-এর অর্ধেক কত? 15। তো আমরা 15 ইঞ্চি নিচে মার্জিন করব। তো দেখেন এইভাবে আমাদের মার্জিনটা টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আপনারা এখানে কতটুকু লুজ দিবেন? তো দেখেন 2 হাত পানার কাপড় হলে এখানে পুরোটা লুচি দিয়ে দিতে হবে। যারা একটু ফিটিং পড়বে তাদের লুজটা একটু কমিয়ে দিবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু লুজ পড়তে ভালোবাসে, তো আমি এখানে পুরোটা লুচি দিয়ে দেব। তো দেখেন এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। তারপর দেখেন এই যে এইখান থেকে ধরে আমরা 1.5 ইঞ্চিতে আমাদের হাইয়ের রাউন্ড শেপ করতে হবে। তো আমরা হাইয়ের রাউন্ড শেপের জন্য 1.5 ইঞ্চি এখানে মার্জিন করব। তো দেখেন এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখেন এইখানে কিন্তু আমাদের রাউন্ড ঘুরিয়ে নিতে হবে। তো আমরা এখানে রাউন্ডটা কিভাবে ঘোরাবো? দেখেন এখানে যদি আমরা বেশি ডাবিয়ে রাউন্ডটা দেই, এই দেখেন এইভাবে যদি আমরা ডাবিয়ে রাউন্ড দিই তাহলে কিন্তু এখানে হাই একটা টান খাবে, ঠিক আছে। আর আমরা যদি রাউন্ডটা এইভাবে দেই, দেখেন এই যে এইভাবে হালকা রাউন্ডটা দিয়ে দিব, এদিক দিয়ে এসে হালকা একটু রাউন্ড দিয়ে দেবো, তাহলে কিন্তু কখনোই হাইয়ে টান খাবে না, তখন কিন্তু এটা স্প্রিং করবে এইভাবে। আর যখনই আপনারা ডাবিয়ে দিবেন হাই কিন্তু অনেকটা টান খেয়ে যাবে। তো তারপরে দেখেন আমাদের নিচের মাপ দিতে হবে। তো দেখেন আমরা একটি সালোয়ারের নিচে কত দিব অবশ্যই কাস্টমারের কাছ থেকে জিজ্ঞেস করে রাখবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো তার নিচে দিতে হবে 14। তো 14-এর অর্ধেক কত? 7। তো আমি 7 ইঞ্চিতে মার্জিন করব, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপরে দেখেন এই যে আমাদের এই শেপটা কী নিয়মে দেব। তো দেখেন এটা যারা একটু ফিটিং পড়বে তাদের শেপটা একটু বেশি করে দেবেন, আর যারা একটু লুজ পড়বে তাদের শেপটা একটু খাড়া করে দিবেন। এই যে এইভাবে দেখেন, তো এইভাবে আমি দিয়েছি। যারা একটু লুজ পড়বে তাদের জন্য আমরা এইভাবে দেব, আর যারা একটু ফিটিং পড়বে তাদের জন্য আমরা হালকা একটু শেপ বাড়িয়ে দেব। এই যে এইভাবে দেব। যারা ফিটিং পড়বে তাদের শেপটা একটু বাড়িয়ে দেব, আর যারা একটু লুজ পড়বে তাদের শেপটা একটু কমিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে সালোয়ারটা কাটিং করে বানাবো।
তাহলে কিন্তু কাস্টমার কখনোই বলবে না যে আমাদের সালোয়ারে অনেক অল্টার হয়েছে। এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিনটা করে নিচ্ছি। মার্জিন করার পর আমরা সঠিক নিয়মে কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি সালোয়ার কাটিং করতে পারবেন খুবই সহজভাবে। তো দেখেন আমরা সালোয়ারের পাটটা কেটেছি, এখন আমাদের উপরে বেলটা কাটিং করতে হবে। তো আমি উপরে বেলটা কাটিং করে দিচ্ছি। এই দেখেন এই যে আমাদের সাইডে যে কাপড় আছে এটা দিয়ে আমরা উপরে বেলটা কাটিং করব। জাস্ট এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব সুন্দর করে। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের এখানে রাবারের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। আমি এই সালোয়ারের পিতা তৈরি করব, তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। আপনারা যদি রাবার তৈরি করেন তাহলে একটু বেশি কাপড় রাখতে হবে। তো দেখেন আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে মার্জিন করব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখেন এখানে আমরা বেল্টের জন্য কত বাদ দিয়েছিলাম, 2 সুত কম 7 ইঞ্চি। তো দেখেন এখানে প্রথমে 2 সুত কম 7 ইঞ্চি দেব। তারপর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি আমাদের বেশি রাখতে হবে। তারপর এইভাবে সোজা করে আমাদের মার্জিনগুলোকে টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর আমরা কতটুক বেল দেব। তো দেখেন একটি সালোয়ারের বেল কি নিয়মে দেবেন। তো দেখুন একটি সালোয়ারের বেল দেওয়ার নিয়ম হচ্ছে এই সালোয়ারটা যার জন্য বানাবেন তার কামিজের হিপ কত। তো দেখেন একটি কামিজের হিপ যদি 42 হয়, এখানে আপনাদের বেল দিতে হবে 4 ইঞ্চি বাড়িয়ে। একটি কামিজের হিপ যদি 42 হয়, আপনারা বেল দিবেন 46। একটি কামিজের হিপ যত হবে তার থেকে 4 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিতে হবে বেল্টের মাপ। এই সালোয়ারের বেলটা দিব আমি 46। তো এখানে 46-এ আমরা 4 ভাগ করব। তো আমরা যদি 46-এ 4 ভাগ করি তাহলে কত হবে, 11.5। তো দেখেন এখানে আমি 11.5-তে মার্জিন করব। তারপর কিন্তু সেলাইয়ের জন্য আরও এক্সট্রা রাখবো 1/2 ইঞ্চি পরিমাণ। তারপর দেখেন এইভাবে আমরা সোজা মার্জিন টেনে নেব। এইভাবে কিন্তু আমাদের বেল্টের মাপটা বের করতে হবে। তো দেখেন মার্জিন করার পর কাটিং করে নিচ্ছি। এইভাবে চাইলে কিন্তু খুব সহজ নিয়মে আপনারা একটি সালোয়ার কাটিং করতে পারবেন। তো দেখেন একটি সালোয়ার আমি সঠিক নিয়মে কাটিং করে দেখাচ্ছি। এবার আমি সঠিক নিয়মে কিভাবে একটি সালোয়ার সেলাই করবেন আমি সেলাইটা করে দেখাবো। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি সালোয়ারের ফিতার গার্ড তৈরি করবেন সঠিক নিয়মে। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। এখান থেকে আমি একটা পার্ট নিব প্রথমে। তো দেখেন একটি সাধারণ সালোয়ারের নিচে আমার 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা বর্ডার দেব। তো দেখেন সবার প্রথমে আমাদের এখানে একটা বর্ডার লাগাতে হবে। তারপর এইভাবে আমরা একটা ভাঙা দেব। তো দেখেন এখানে কিন্তু 2 ইঞ্চি চওড়া করে আমরা একটা ভাঙা দিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাঙার পর আরেকটা ভাঙা দিয়ে দিব এইভাবে। তো দেখেন এইভাবে ভাঙার পর আমরা কিন্তু সাইড দিয়ে সেলাই করে নিব। তো দেখেন এইভাবে কিন্তু একটা সেলাই দেওয়ার পর আমাদের এই সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো আমরা এই সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা নিচটাকে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু চিকন দিতে পারেন, কিন্তু আমার কাছে কাস্টমার একটু মোটা চেয়েছে, তো আমি একটু মোটা দিয়ে দিয়েছি। তো দেখেন একটি সাধারণ সালোয়ারে আমাদের বেল্ট লাগাতে হবে। তো বেল্ট লাগালে কিন্তু আমাদের উপরে কুচি দিতে হবে। তো আমরা এখন কুচিগুলা দিয়ে দেব। তো দেখেন এইখান থেকে আমরা 5 ইঞ্চি পর থেকে আমাদের কুচিগুলা দিয়ে দেব। তো দেখেন এই যে 5 ইঞ্চি পর থেকে আমি কুচিগুলা দিয়ে দিচ্ছি। তো দেখেন আবার কিন্তু 5 ইঞ্চি কুচি বাদ দিয়েছি।
তো দেখেন এইভাবে কুচি দেওয়ার পর আমরা বেল্টের সাথে কুচিটা জয়েন করব। তো দেখেন এই যে এটা কিন্তু আমাদের উপরের বেল্ট। তো আমরা এখান থেকে একটা পার্ট নিব, নেওয়ার পর দেখেন আমরা এখানে চাগান দেবো, মাঝখানে আমরা চাগান দিয়ে নিব। তো দেখেন চাগান দেওয়ার পর আমরা এই দেখেন এইভাবে রাখবো, রেখে আমরা পুরোটা বেল্ট এইভাবে মাপ দিয়ে দেখব, যদি সমান থাকে তারপর আমরা বেল্টটা লাগাবো। তো দেখেন বেল্টটা সবসময় আমরা নিচের দিকে রাখবো, এই যে কুচির কাপড়টা আমরা উপরের দিকে রাখবো, উপরের দিকে রেখে দুটাকে সমান করে আমরা বেল্টটা লাগিয়ে নিব। তো তো দেখেন এইভাবে কিন্তু আমরা সমান করে বেল্টটা লাগিয়ে নিব। তো দেখেন উপরে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তারপর দেখেন এই যে আপনাদের সাইডে যদি একটু কম বেশি হয়ে থাকে তাহলে কাটিং করে সোজা করে নেবেন। তো দেখেন আমি দুই সাইডেই সমান করে নেব, সোজা করে নেব একদম। অবস্থায় দেখেন আমরা কুচি এবং বেল্ট লাগিয়ে নিয়েছি, তারপর আমরা এখন হাইটা জয়েন দেব। তো দেখেন আমরা কিভাবে হাইটা জয়েন দেই। তো হাইটা জয়েন দেওয়ার দুটা নিয়ম আছে। তো এর আগে আমি একটা নিয়ম দেখাইছি, আজকে আমি আরেকটা নিয়ম দেখাবো। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা এই যে একটা পার্ট, কিন্তু এটা কিন্তু একটা সালোয়ারের পার্ট। তো এই দেখেন এই যে সালোয়ারের পার্টটা আমরা এইভাবে নিব। তো দেখেন এটা কিন্তু বাউ সাইড। তো এই যে আমরা বেল্টটা লাগিয়েছি, এই যে বেল্ট, এটা কিন্তু আমাদের হাই। তো আমরা কিন্তু এটাকে এইভাবে রাখবো। তারপর দেখেন এই যে আরেকটা পার্ট আমরা নিব। তো দেখেন এই যে আরেকটা পার্টটা আমরা নিয়েছি, এই যে হাইয়ের এই পার্টের সাথে আমরা এটাকে এইভাবে রাখবো, এই যে একসাথে। তো দেখেন এই যে দুইটা কিন্তু একসাথে রেখেছি, এইভাবে রেখে কিন্তু আমরা সেলাইটা করব। তো দেখেন এখানে কিন্তু আপনাদের সেলাই অবশ্যই মিলিয়ে নিতে হবে। তারপর দেখেন এখান থেকে আমরা সেলাইটা ধরবো। তো দেখেন একটি সালোয়ারের মধ্যে কিভাবে ফিতার জন্য গার্ড তৈরি করবেন। তো দেখেন এইখানে আমরা বেল্টের বেশি কতটুকু রেখেছি, 2 ইঞ্চি। তো আমরা 2-এ একটা মার্জিন করব। তো দেখেন এই মার্জিন থেকে এসে আমরা এখানে এসে আমরা থামবো। থামার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। এখানে 1 ইঞ্চি পরিমাণ আমরা ফিতা ঢোকানোর জন্য গার্ড তৈরি করব। তো এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি ফাঁকা তৈরি করব। তো দেখেন আমি সবার প্রথমে এসে এখানে একটা বাঁধ দেবো। বাঁধ দেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আবার সেলাই করব। তারপর দেখেন এই যে এইভাবে আমরা সেলাইটা করব। তো এইভাবে কিন্তু আমাদের হাইটা জয়েন দিতে হবে। তারপর এটার উপর দিয়ে আমাদের ডবল সেলাই করতে হবে। তো দেখেন আমরা কিন্তু একটা সাইড সেলাই করে নিয়েছি, এখন আমরা দ্বিতীয় সাইডটাও সেলাই করব। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় সাইড। তো আমরা কিন্তু প্রথম সাইডটা ওই পাশ দিয়ে সেলাই করেছি, আর এটা কিন্তু এই পাশ দিয়ে সেলাই করব। তো দেখেন একইভাবে কিন্তু এবারে সেলাইটা ধরবো, এখানে একইভাবে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। তো আমরা এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো ফিতা ঢোকানোর জন্য। তো দেখেন এখানে আমি 1 ইঞ্চি ফাঁকা রেখে সেলাইটা করে নিচ্ছি। তো দেখেন এইভাবে সেলাইটা করে নেওয়ার পর এই দেখেন আমাদের সালোয়ারের নিচ সাইড। তো দেখেন এইভাবে সেলাইটা করে নেওয়ার পর আমরা নিচে সেলাই দেব। তো এখানে কিন্তু আমরা এই যে এইভাবে ধরবো, এখানে কিন্তু উল্টা দিকটা বাউর দিকে করে উল্টা দিকে করে রাখবো। আমরা এখন সাইডটা সেলাই করব। তো আমরা এখানে নিচ মাপ দিয়ে দেখব, যতটুকু নিচ রাখার প্রয়োজন রেখে সেলাই করে নেব। তো দেখেন এখানে আমি মোট 14 রাখবো। তো আমি মার্জিন বরাবর সেলাই করে নেব। তো দেখেন
দেখেন এই যে হাইয়ের কাছে এসে কিন্তু আমাদের দুইটা সেলাই কিন্তু একসাথে মিলাইতে হবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু মিলিয়ে আমরা সেলাইটা করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা এই যে এখান থেকে ধরে আমরা সেলাইটা করে নিয়েছি। তো দেখেন এই যে পুরাটা কিন্তু আমরা একইভাবে সেলাই করেছি, হাইটা লাগিয়েছি। ভিডিওটা দেখে সেলাইটা শিখে নিতে পারবেন। তো দেখেন এখন আমি সালোয়ারটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে দেখেন এই যে আমরা হাইটা জয়েন দিয়েছি, এই দেখেন এই যে কুচিগুলো লাগিয়ে বেল তৈরি করেছি এবং হাইটা জয়েন দিয়েছি। এইভাবে কিন্তু সহজ নিয়মে আপনারা একটি সাধারণ সালোয়ার খুব সহজেই সেলাই করতে পারবেন। তো আমরা কি করব, এখন আমরা যে এখানে ফিতার জন্য গার্ড তৈরি করব, এই গার্ডের উপর দিয়ে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো আমরা কি করব, এই যে দেখেন এই কাপড়টাকে এইভাবে ভেঙে এক চাপ ডাবিয়ে আমরা একটু সেলাই দিয়ে দেব। এই দেখেন এইভাবে আমাদের সেলাইটা দিতে হবে। তো দেখেন এই যে এখানে কিন্তু আমরা গার্ড তৈরি করে নিয়েছি। তো আমরা কিন্তু অপর সাইডেও গার্ড তৈরি করে নেব। তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের পায়ের আছে। তো পায়ের যদি থাকে আপনাদের ভাঙার প্রয়োজন নেই, আর যদি পায়ের না থাকে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিবেন প্রথমে। তো দেখেন এইভাবে ভাঙা দেওয়ার পর আরেকটা ভাঙা দিবেন। এই যে 1.5 ইঞ্চি চওড়া করে কিন্তু আমাদের একটা ভাঙা দিতে হবে। তো এই ভাঙা দেওয়ার পর দেখেন এই যে আমাদের কিন্তু এদিক দিয়ে আমরা ফিতা ঢোকাতে পারবো। তো তারপরে এইভাবে ভাঙা দিয়ে আমাদের একটা সেলাই দিতে হবে। এই দেখেন এইভাবে আমাদের সেলাইটা দিতে হবে। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সালোয়ারটা সেলাই করে নিয়েছি। আশা করব একটি মাত্র ভিডিও দেখে আপনারা খুব সহজ নিয়ম একটি সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে পারবেন। কিভাবে একটি সালোয়ারের উপরে ফিতার জন্য গার্ড তৈরি করবেন, এবং কিভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন দেবেন, এবং কিভাবে কুচিগুলা লাগাবেন, A to Z এই ভিডিও থেকে শিখতে পারবেন।